এই ভিডিওতে আমরা দেখব ড্রপসফটে কোনো একটি স্ক্রিনে কিভাবে আপনি আসলে একটা পিকচার ইনপুট করবেন। সেটা হোক আপনার কোম্পানির লোগো। সো আমরা যদি সফটওয়্যারে আসি, আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমরা প্রজেক্টে আসবো। প্রজেক্ট থেকে একটা পিকচার ব্যাংক নামে একটা আমরা ফাংশন পাবো। সো আমি পিকচার ব্যাংকটা এখানে ওপেন করলাম। তো এখানে বর্তমানে কোনো আসলে পিকচার কিন্তু নাই। আমাকে যেটা করতে হবে আমার যে পিকচারের ফোল্ডারটা সেখানে এড করতে হবে। সো আমি এখান থেকে এই যে একটা অপশন পাবেন ইনসার্ট পিকচার ব্যাংক হচ্ছে নিউ পিকচার ব্যাংক যেটা এখানে একটা ফোল্ডার নেম এখান থেকে ডিলিটও করা যায়। সো আমি ইনসার্ট পিকচার ব্যাংকে ক্লিক করলাম। দেন ধরুন আমি আমার ডেস্কটপের যে পিকচার ব্যাংকটা আছে ফোল্ডারটা পুরোটাকে নিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে এখন ওই পিকচারের আন্ডারে আমার যতগুলো ইমেজ আছে সব কিছু কিন্তু এখানে আসলে শো করছে কেমন। সো ধরুন আমি এখান থেকে এই লোগোটাকে আমি ইনসার্ট করি। সো যেকোনো একটা পিকচার বা লোগোটাকে আমি ইনসার্ট করবো, এটা কীভাবে করবো। সো এখন জাস্ট আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে ক্যানসেল করবো, ক্লোজ করে দেবো। দেন আমি এখান থেকে যেকোনো একটা শেপ নিব। তারপর আপনি রাইট ক্লিক করে নিতে পারেন এখান থেকে যে আপনি গ্রাফিক্স ডিসপ্লে ড্রতে আসেন। অর্থাৎ আঁকা স্ক্রিনে রাইট ক্লিক করে ড্রতে আসেন। মানে উপরের অপশনগুলো আপনি এখানে পাবেন, কেমন? দেন আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি এখানে। ওকে ফাইন। সো এখন এটাকে পিকচারটাকে ফিট করার জন্য আপনাকে যেটা করতে হবে এর উপর ডবল ক্লিক করতে হবে। দেন আপনি চলে আসবেন পিকচার। এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। তো প্রাইভেটে চলে আসুন আপনি, কেমন? দেখুন ওই যে ব্যাংকটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। পিকচার ব্যাংকটা। এখানে ক্লিক করলাম, সবগুলো পিকচার শো করছে। তো ধরুন আমি এটাকে এই পিকচারটাকে ক্লিক করব। ক্লিক করার আগে এই যে স্ট্যাটাসের পাবেন, কেমন? ছাড়ার পর আপনাকে এখান থেকে চেক করতে হবে। সো এটাকে আপনার সাইজটাকে আপনি স্ট্রেচ অল করে দিতে পারেন। তাহলে প্রপারলি দেখাবে। এরপর ওকে দিলাম, কেমন? এরপরে চাইলে কিন্তু আপনি চারপাশের বর্ডারটাকে কালারটাকে লাইন কালারটাকে যদি আপনি হোয়াইট রেখে দেন বা এই কালার সাথে মিল রেখে দেখেন তাহলেও কিন্তু হবে। ধরুন আমি যদি এটাকে সিমুলেশনটাকে রান করি, তাহলে কিন্তু আমার লোগোটা এখানে শো করছে। সো এভাবে আমরা খুব সহজে ডটসফটে একটা পিকচার বা লোগোকে আমরা ইনপুট করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।